প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ আমার নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আপনাদের যাদের ছাদ বাগানে ড্রাগনের চারা বসিয়েছেন, ড্রাগন গাছ আছে, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, এখন নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেছে। এখনই যদি আপনারা আপনাদের ড্রাগন গাছের সময় উপযোগী পরিচর্যা গ্রহণ না করেন, তাহলে আগামী মার্চ এপ্রিলে ভালো ফল কখনোই আশা করা সম্ভব নয়। ভিউয়ার্স, আমি প্রথমেই বলবো আপনাদের যেই গাছগুলি আছে সেগুলোকে প্রুনিং করতে হবে। দেখুন, আমি কিন্তু আমার ড্রাগন গাছটি প্রুনিং করে দিয়েছি। যেহেতু প্রুনিং করে পাশাপাশি ভিডিও করাটা একটু কষ্টসাধ্য, সেহেতু আমি আগেই প্রুনিং করেছি, এখন আপনাদের সাথে সেটি শেয়ার করছি। ভিউয়ার্স, আমার অনেক শাখা এখানে ছিল, সেগুলো আমি প্রুন করেছি। প্রুন করার নিয়মটি আমি এর আগেও বলেছি, আবারও এই ভিডিওতে বলে দিচ্ছি। দেখুন, এই যে আমরা রিংটি ব্যবহার করেছি, এই রিংয়ের এখানে যে জয়েন্ট আছে, এই জয়েন্ট থেকে 4 থেকে 5 ইঞ্চি আপনারা রেখে দেবেন। 4-5 ইঞ্চি রেখে তারপর প্রুন করবেন, যাতে এখানকার যে এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো থেকে শাখা বেরোতে পারে। আমি এখানে এটি দেখতে পাচ্ছেন, এটি 5 ইঞ্চির মতো রয়েছে। এপাশে দেখুন, এটিকে আমি প্রুন করেছি। এটিও কিন্তু এখান থেকে যারা ডাল এসেছে আমি এ পর্যন্ত রেখে মোটামুটি 5 ইঞ্চি রেখেছি, তারপর ফেলে দিয়েছি। আর এপাশে এটি দেখুন, এটিও কিন্তু আমি 4-5 ইঞ্চি রেখে ফেলে দিয়েছি, যাতে এইখান থেকে এই রিংয়ের উপর থেকে নতুন শাখা গজাতে পারে। ভিউয়ার্স, এছাড়াও যে শাখাগুলো পূরণ করতে হবে, দেখুন এখানে আমার শাখা ছিল, এটিকে আমি কয়েকদিন আগে পূরণ করেছিলাম। এটি খাড়া হয়ে উপরে উঠে গিয়েছিল, তাই পূরণ করেছিলাম। এখান থেকে নতুন ব্রাঞ্চ আশা করি আসবে। আর এছাড়া যেটা বলছিলাম যে শাখাগুলো পূরণ করতে হবে, সেটি হচ্ছে এই যে দেখুন, এটি আমি পূরণ করেছি। এটি এখান থেকে উঠে নিচের দিকে না নেমে উপরের দিকে চলে গিয়েছিল, রিংয়ের দিকে চলে গিয়েছিল, যে কারণে এটিকে পূরণ করেছি। আর সেই সাথে যে শাখাগুলো 3 থেকে 4 বছরে পুরনো হয়ে গেছে, সেগুলো পূরণ করবেন। আর আরেকটি বিষয়, এখানে একটি শাখা ছিল আমি পূরণ করেছি, অর্থাৎ এতদিন আমরা যে খাবার দেইনি গাছে, খাবার না দেওয়ার কারণে যে শাখাগুলো ভোঁতা হয়ে গেছে, একটু দেখানোর চেষ্টা করছি। এই শাখাটি কিন্তু যথেষ্ট এখনও সুচালো ভাব আছে, তাই এটি আমি রেখে দিয়েছি। এটির মধ্যে আশা করা যায় আগামীতে ফল সেট হতেই পারে। এই শাখাটিতে কিন্তু ফল আর আসার সম্ভাবনা নেই, কারণ এটি রেখে দিয়েছি। এটি ফেলে দিলে হয়তো এখানে ফল আসার সম্ভাবনা থাকতো, আর এখানে যেহেতু আমি এর আগে ফল নিয়েছি, সেহেতু এটির মধ্যে দ্রুত ফল আসার সম্ভাবনা রয়েছে। এটি আমি আগে পূরণ করেছিলাম গত বছর, এখানে আমি 2টো ফল পেয়েছিলাম। এ পাশে দেখাচ্ছি, এ পাশে দেখুন, এখানে কিন্তু শাখা গজাচ্ছে। এই শাখাগুলো একটু বড় হয়ে গেলেই আমি এর পরে থেকে প্রুনটা করে দেব। ভিউয়ার্স, প্রুন করার মানে এই যে আমি গাছটিকে যে খাবার দেব, সেই খাবার যাতে অযথা গাছে থাকা যে শাখাগুলো আছে ওরা গ্রহণ না করে ফেলে, আর খাবারটা যাতে সঠিক শাখায় গ্রহণ করে সঠিকভাবে বৃদ্ধি পায়, এবং সেখান থেকে যাতে আমরা প্রচুর কুশি পাই। এখন ভাবতেই পারেন, আমরা এতগুলো প্রুন করে দিলাম, তাহলে আমাদের ঠিকমতো শাখা গজাবে তো? ভিউয়ার্স, ভয়ের কিচ্ছু নেই। সঠিক খাবার, সঠিক পরিচর্যা পেলে আপনারা আগামী 1 মাসের ভেতরে দেখবেন, ডিসেম্বরের 15 তারিখের ভেতরে দেখবেন এখান থেকে প্রচুর কুশি বের হয়ে এসছে। সেই ভিডিওটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এভাবে আপনারা প্রুন করুন। আরেকটি কথাই, প্রুন করলে আরেকটি উপকার আমাদের রয়েছে, সেটি হচ্ছে গাছের শাখাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়, আলো বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে, এবং নতুন শাখা যেগুলো গজাবে সেগুলো কিন্তু ঝুলে পড়ার একটি জায়গা তৈরি হয়। এভাবে আপনারা প্রুন করে দিন, পাশাপাশি গোড়াতে খাবার দিয়ে দিন। এবার আসি খাবার প্রসঙ্গে।
ভিউয়ার্স, আমি এখানে যে খাবারগুলো ব্যবহার করেছি, উপরে মালচিং করেছি, দেখছেন পাতা দিয়ে মালচিং করেছি, বিভিন্ন পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং পাতা এসব দিয়ে মালচিং করেছি। এর নিচে যে খাবারটা আমি দিয়েছি সেটি হচ্ছে 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গরু, 1 মুঠো কলার খোসা যেটা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই সাথে ডিমের খোসা দিয়েছি 2 চামচ, চা চামচের 2 চামচ। আর এখানে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, সেক্ষেত্রে আমার কাছে ভার্মি কম্পোস্ট না থাকায় আমি গোবর সার ইউজ করেছি, যেটি আমার এখানে 6 থেকে 7 মাসের পুরনো গোবর সার ছিল, কারণ ড্রাগন গাছ এই গোবর সারটা খুব বেশি পছন্দ করে, আমি সেটি এখানে ব্যবহার করেছি। আর কিছু যদি শেকড় আপনাদের বৃদ্ধি পেয়ে যায়, সেগুলো আপনারা একটু কাটিং করতেই পারেন, তবে অবশ্যই দেখবেন যে যদি খাবার দেবার পর্যাপ্ত জায়গা থাকে মাটিতে, তাহলে শেকড় কাটার দরকার নেই। আর যদি টব ভর্তি শেকড় হয়ে যায়, তাহলে আপনারা গাছের যে গোড়াটা আছে, গোড়া থেকে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি দূরত্ব থেকে কেটে দেবেন, চারিদিকে গোল করে, তারপর মাটিটা তুলে সেখানে আপনারা খাবার দেবেন এবং নতুন মাটি দিতে পারেন, বা শেকড় পরিষ্কার করে সেই পুরনো মাটিটাও দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, এরপর আপনারা কিছুটা জল দিয়ে ভিজিয়ে দিন। আপনাদের এই নভেম্বরের কিন্তু পরিচর্যা শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। এখন শুধু অপেক্ষা আপনাদের নতুন শাখা গজানোর। ভিউয়ার্স, পরিশেষে একটি কথা বলবো, এই যে কাটিং আমরা করেছি এটি একটু শুকোতে দিন। এর কাটা অংশটা একটু শুকিয়ে এলেই আপনারা এখানে একটি ফাঙ্গিসাইড পেস্ট করে গুলে লাগিয়ে দেবেন, বা বাসা যে হলুদ থাকে আপনারা হলুদের পেস্ট করে দিতে পারেন। এবং এই গাছে যেহেতু রোগ পোকা খুব একটা আসে না, সেহেতু কীটনাশক খুব একটা দেবার প্রয়োজন মনে করি না আমরা সারা বছরে, কিন্তু এখন আপনারা একটু ফাঙ্গিসাইড সেই সাথে একটু কীটনাশক, যে কোনো কীটনাশক হতে পারে, একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এই পরিচর্যাটুকু হলেই আগামীর জন্য আপনার গাছ মোটামুটি প্রস্তুত হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। সেই সাথে আমার ভালোবাসার মানুষ হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।